আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি ও এইচএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে আপনার কত টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে, সবকিছু কিন্তু ভিডিওতে দেখানো হবে। ভিডিও শেষে আমি আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পদে 997টির যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে ভিডিও শেষে আমি সংক্ষিপ্ত করে আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর মূল ভিডিও আলোচনা করার পর ছোট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনও আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আমরা এই ভিডিওগুলো তৈরি করে থাকি। দেখতেই পাচ্ছেন এটি মূলত ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি, যা কিনা 4 সেপ্টেম্বর 2025 তারিখে প্রকাশিত হয়েছে। সো আমরা পদের বিবরণগুলো দেখব, তারপরে দেখব আসলে আবেদন শুরু কবে শেষ কবে, কীভাবে আবেদনটি করতে হবে। যেমনটা আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন, ক্যাশ সরকার নেওয়া হবে 8,800 থেকে 21,310 টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে। শুধুমাত্র এসএসসি পাস হলেই আবেদন করা যাবে। যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে তারা কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন। এরপর ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর 9,300 থেকে 22,490 টাকা বেতনে 4 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তবে যারা সায়েন্স থেকে পাস করবে তারা কিন্তু অগ্রাধিকার পাবেন। এরপর রেকর্ড কিপার নেওয়া হবে 2 জন। ঠিক আছে, এখানে 9,300 থেকে 22,490 টাকা বেতন দেওয়া হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট নেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা বেতনে 9 জন লোক নিয়োগ করা হবে। বাণিজ্য বিভাগে স্নাতক সম্মান বা সমান ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার পরিচালনার দক্ষতা অবশ্যই থাকতে হবে। এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা বেতনে 10 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, কন্ট্রোলের ক্ষেত্রে বাংলায় 20 ও ইংরেজিতে 28 শব্দের গতি, টাইপিং স্পিড থাকতে হবে। এরপর না হবে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর একজন 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতনে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দের গতি, টাইপিং স্পিড থাকতে হবে। এগুলো ছিল পদের বিবরণ। এখন দেখবো আবেদন কীভাবে করতে হবে। আবেদন করার পূর্বে আপনার বয়স 1 সেপ্টেম্বর 2025 তারিখ ধরে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং আবেদন করতে হবে এই যে ওয়েবসাইটে আছে dip.teletra.com.bd, এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 14 সেপ্টেম্বর 2025 সকাল 10টা থেকে, যা কিনা চলবে অক্টোবর 2025 বিকাল 5টা। সো এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। আর পরীক্ষার ফি বাবদ 1 নং হতে 5 নং পদের জন্য 112 টাকা, 6 নং পদের জন্য 50 টাকা। আবেদন সাবমিট করার ঠিক 72 ঘন্টার মধ্যে শুধুমাত্র টেলিটক সিম ব্যবহার করে জমা দিতে হবে। জমার প্রসেসটা এখানে দেখানো আছে, আপনারা চাইলে এটা দেখতে পারেন। আর যেমনটা আমি ভিডিওর শুরুতে বলছিলাম যে বর্তমানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে 897টি পদের বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আপনারা অষ্টম এসএসসি ও এসএসসি পাশে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আর এর আবেদন কিন্তু অলরেডি শুরু হয়েছে। আবেদন কিন্তু শেষ তারিখ হচ্ছে 30 সেপ্টেম্বর। আবেদনটি ডাকযোগে পাঠাতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ। আবেদন ফি বাবদ এখানে 200 টাকা জমা দিতে হবে। আমি আবার বলে দিচ্ছি, আপনাদের আবেদনটি কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন যে ঠিকানা আবেদন করবেন, ডান পাশে যে ঠিকানা আবেদন করবেন সেই ঠিকানা বরাবর কিন্তু 200 টাকা জমা দিতে হবে এবং ওই ঠিকানায় কিন্তু আপনাকে ডাকযোগে বা পোস্ট অফিসের মাধ্যমে আপনার যে আবেদন ফর্মটি সেটি কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্ট সহ প্রিন্ট করতে হবে। এটা নিয়ে গত ভিডিওগুলোতে আমি আলোচনা করেছি, চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। ভিডিও শেষে একটা কথাই বলবো, যেহেতু এই সেনাবাহিনী বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তিটা বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি এবং যেখানে লিখিত, মৌখিক পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। সো যারা আবেদন করতে চান দ্রুতগতিতে আবেদন করে ফেলবেন। আবেদন কিন্তু অফলাইনে বাই হ্যান্ড প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আপনাকে ডাক বিভাগের মাধ্যমে নিজ নিজ ঠিকানায় প্রেরণ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল বর্তমানে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।